যার যার লাইন মেনে চলবো সবাই, কেউ বিনা কারণে রাস্তায় দাঁড়াবো না। যার সামনের জায়গা পূরণ করবো। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের একটি সুন্দর বাংলাদেশ উপহার দিব। শহরে পোস্টার দিল শত, ওগুলো আমাদের খোলার কর্মসূচি আছে। তো তারপর থেকে আমরা সকাল 10টা থেকে হচ্ছে ট্রাফিকের কাজে যে পুলিশ, ট্রাফিক পুলিশ যারা ছিল তাদের হচ্ছে দায়িত্বটা পালন করতেছি। মানে আমরা সাধারণ মানুষের সেবা করতে পারতেছি স্টুডেন্ট হিসাবে এবং ভলেন্টিয়ার হিসাবে। আমরা সাধারণ মানুষের যে দুর্ভোগ এটা দূর করতে পারতেছি। এই কাজ করে আমাদের সবারই অনেক ভালো লাগতেছে। সারাদিন ছাত্ররা সব জায়গায় ট্রাফিকিং এর দায়িত্ব পালন করছে, আমি নিজেও করেছি আর কি। আমাদের যেটা বেশি ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একে অপরের সাথে যোগাযোগটা কম করতে পারতেছি। আর যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ গাড়ি, যারা এতদিন আসলে কাজকর্ম করতে পারে না, অনেক দিন বন্ধ ছিল, সে কারণে বিভিন্ন শিফটের গাড়িগুলো সকালবেলা বের হয়ে গেছে আর কি তাদের ইনকামের জন্য। তো এই কারণে একটু চাপ বেশি আজকে। এবং যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এসে রাষ্ট্র নিয়ন্ত্রণ না করবে আর কি, ততদিন পর্যন্ত ছাত্র সমাজ আর কি আমরা সবাই যারা আছি, আমরা ট্রাফিকিং এর দায়িত্ব সহ দেশের যত দায়িত্ব আছে আর কি, আমরা সেগুলো পালন করব এবং সবাইকে নিরাপত্তা দিব এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করব। যে ছাত্র সমাজ ওরা কিন্তু সঠিকভাবে ওদের দায়িত্বটা পালন করতেছে, যে যার দিক থেকে যেরকম ভাবে করতেছে। আমার মনে হচ্ছে আগে যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা যেভাবে করতে, তার চেয়েও কিন্তু ওরা ভালো কাজ করতেছে। হ্যাঁ, আমরা আশা করি যে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার না আসবে, আমাদের ছাত্র সমাজ মাঠে থাকবে, এইভাবেই কাজ করবে নিঃস্বার্থভাবে দেশের জন্য। ওরা দেশে ভালোবাসে, এটা আমাদের সবার দেশ। তো সবার উদ্দেশ্যে বলবো, যারা শ্রমিক, ড্রাইভার, তারাও কিন্তু এই দেশেরই মানুষ। হ্যাঁ, সবাই যেন ট্রাফিক ওদের মেনে চলে, ওদের নির্দেশনাটা মেনে চলে, সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করে। ছাত্রদের কথাতে ছাত্ররা বলছে, যারা আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করলাম তারা আমাদের সাথে একত্রে মিলে তারা আমাদের কথা শুনেই কাজ করছে। এখন ওইরকম কোনো ঝামেলা হচ্ছে না। আজকে একটু বেশি গাড়ি ঘোড়া হয়ে গেছে, কারণ শিফট দুইটা একত্রে নেমেছে। আজকে সবাইকে বলে দেওয়া হয়েছে যে সকালেরটা সকালে, বিকেলেরটা বিকেলে। তারা মেনে, আমরা যেভাবে বলছি তারা সেভাবে শুনছে। বিকেলে শিফটের গুলা চলে গেছে, আমরা ভালোভাবে বলছি, তারা চলে গেছে, তারা আমাদের সাথে সহযোগিতা করছে। এরা ছাত্ররা সবই পারে ইচ্ছা করলে, এরা যে আমরা চাই কোনো পুলিশ লাগবে না, এরাই ঠিক আছে। লেখাপড়া করবে, লেখাপড়া চাকরি দেওয়া হোক, যারা চাকরি যোগ্য থাকে চাকরি দিয়ে দেখ নতুন করে, তারা ইনশাল্লাহ পারবে। মেনটেন্সটা খুব ভালো চলতেছে। এইভাবে চলতে থাকলে দেশে জ্যাম বলতে কিছু থাকবে না, এটা আশা করা যায়। আর হচ্ছে আমরাও সবাই জন্য রুলস মেনটেন করি, এটাই হচ্ছে সবাই হেলমেট করে চালাবো, এটাই দাবিদার সবাই। এখন আমলাতন্ত্র যারা আছে তাদের কাজ তাদের বুঝতে হবে, তাদের নিজে থেকে কাজ করা উচিত। এখন স্বাধীন দেশে স্বাধীনভাবে তাদের কাজ করা উচিত। কারো আধিপত্য থেকে কাজ করলে কিন্তু এটা ভালোভাবে কাজ করতে পারবে না। এর জন্য তাদের উচিত এখন নিজের থেকে নামা এবং কি ট্রাফিক রুলস মেনটেন করার জন্য জনগণ সেইভাবে তারা যেন মাঠে নামে, এটাই আমি আশা করতে পারি।
না, তারা অনেক ভালো করতেছে, তারা অনেক ট্রাফিকের কাজ করতেছে অনেক ভালো। কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নাই। যে যে জায়গায় গাড়ির চাপ বেশি সেই জায়গায় আছে, যে জায়গায় গাড়ির চাপ বেশি সে জায়গায় একটু ট্রাফিক থাকলে ওই জায়গায় যানজট থাকে, কিন্তু ট্রাফিকের মতোই করতেছে ভালো। এটা অবশ্যই যার যার কাজ তার। আমি গাড়ি চালাই, আমি যদি ওভারটেক না করি বা রং রুটে না দিই, এটা যানজট তো বাঁচবে না।